আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 4 পৃষ্ঠা হচ্ছে 41 পৃষ্ঠার আমরা গণিতের যে সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করব। আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করব। গীতা অপেক্ষা সীতা 490 টাকা বেশি আছে, আবির অপেক্ষা গীতা 520 টাকা কম আছে। আবিরের কাছে 965 টাকা আছে, গীতা ও সীতার কাছে কত টাকা আছে? তাহলে আমরা দেখব একজনের সাথে আরেকজনের সম্পর্ক। এনে গীতার সাথে সীতার সম্পর্ক, এনে আবার আবিরের সাথে গীতার সম্পর্ক, আবার এনে আবিরের টাকা দেওয়া আছে। তাহলে আবিরের টাকা যেহেতু দেওয়া আছে, তাহলে আবিরের সাথে কার সম্পর্ক আছে? গীতার সম্পর্ক আছে। তাহলে আমরা এনে গীতার টাকা বের করব, যেহেতু আবিরের টাকা দেওয়া আছে। $965 টাকা। আবিরের আছে, তাহলে আবির অপেক্ষা গীতার কম আছে। আবির অপেক্ষা গীতার কম আছে 520 টাকা। সুতরাং গীতার আছে $965 বিয়োগ 520 টাকা। এখন 965 থেকে 520 বাদ দিয়ে 5 থেকে 0 বাদ দিলে 5, 6 থেকে 2 বাদ দিলে 4, 9 থেকে 5 বাদ দিলে 4, 445 টাকা। এগুলো গীতার আছে। আবার গীতার সাথে সম্পর্ক হইল সীতার। তাহলে লিখি গীতা অপেক্ষা সীতার বেশি আছে। গীতা অপেক্ষা সীতার বেশি আছে 490 টাকা। তো সুতরাং সীতার আছে, তাহলে গীতার যে টাকা আছে এন থেকে সীতার 490 টাকা বেশি আছে। তো গীতার আছে 445 টাকা, এখান থেকে 490 টাকা বেশি সীতার। তাহলে 490 টাকা আমরা যোগ করব, যোগ করলে বের হবে। তাহলে যোগ করলে কত হয়? 0 সাথে 5 যোগ করলে 5, 9 সাথে 4 যোগ করলে 13, 3 হাতে রয়েছে 1, 4 আর 4 8 আর 1 9, 935 টাকা। প্রশ্নে ছিল গীতা ও সীতার কত টাকা আছে। তাহলে আমাদের সুতরাং গীতার 445 টাকা এবং সীতার আছে 935 টাকা। আশা করি তোমরা এই 11 নং অঙ্কটা যে আছে, আমি আবার দেখাতেছি, এই 11 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা এখন 12 নং অঙ্কের সমাধান করব। 12 নং অঙ্কে বলা আছে রাজীবের মায়ের কাছে 5580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7830 টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? এখন এই অঙ্ক যদি আমরা সমাধান করতে চাই, দেখো মায়ের কাছে আছে 5580 টাকা। তাহলে বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে নিলেন কত? 3420 টাকা আরও নিচে। নেওয়ার পরে তিনি কেনাকাটায় ব্যয় করছিল 7830 টাকা। এখন কত টাকা? এখন আমরা কি করব, যে টাকা ছিল এটা এবং রাজীবের বাবা যত টাকা দিচ্ছে এই দুইটা একসাথে যোগ করে এই যোগফল থেকে আমরা বিয়োগ করলেই
তার কাছে কত টাকা আছে সেটা বাইর হবে। চলো আমরা সমাধান করি। 12 নং অঙ্ক লিখব রাজীবের মায়ের কাছে ছিল, রাজীবের মায়ের ছিল 5,580 টাকা, 5,580 টাকা রাজীবের মা ছিল। রাজীবের বাবা দিলেন, রাজীবের বাবা আরও দিলেন, রাজীবের বাবা আরও কত টাকা দিলেন? 3,420 টাকা। তাহলে 3,420 টাকা। এখন মোট কত টাকা হয়েছে, তাই না? তো আমরা যোগ করি, তাহলে মোট হলো আমরা যোগ করি 0, 8-এর সাথে 2 যোগ করলে 10-এর 0 হচ্ছে 1, 5 আর 4 9, 9 আর হাতের 1 10-এর 0 হাতের হচ্ছে 1, 5 আর 3 8, 8 আর হাতের 1 9, 9,000 টাকা। এটা রাজীবের মার মোট টাকা হইল 9,000 টাকা। এখন কত হইল, সে বাজার করছে কত, লিখব রাজীবের মা কেনাকাটায় করেন, রাজীবের মা কেনাকাটায় ব্যয় করেন, কেনাকাটায় ব্যয় করেন কত টাকা? 7,830 টাকা। এটা হলো কেনাকাটায় ব্যয় করছে। এখন কথা হলো রাজীবের মার কাছে কত টাকা আছে, তাই আমরা লিখব সুতরাং অবশিষ্ট রইল, তো অবশিষ্ট রইল অর্থাৎ এই টোটাল টাকা থেকে এই টাকাটা বাদ দিব, তাহলে 9,000 বিয়োগ 7,830 টাকা। এই যে বিয়োগটা করবো আমরা, বিয়োগটা এখানে কিন্তু পাশাপাশি আছে, আমরা কি করব, উপর নিচে বিয়োগ করব। আমরা বিয়োগ করব 9,000 থেকে 7,830, যদি বিয়োগ করি আলাদা রাফ খাতায় বিয়োগ করবো আমরা, এটা উপর নিচে লিখে 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, 10 থেকে যদি 3 বাদ দিয়ে থাকে 7, এন 1, 8-এর সাথে 1 যোগ করলে 9, 10 থেকে 9 গেলে থাকে 1, এন 1 8, 9 থেকে 8 বাদ দিলে থাকে কত 1, তাহলে কত টাকা? 1,170 টাকা। তাহলে অবশিষ্ট রইল কত? 1,170 টাকা। আশা করি তোমরা এই 12 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 13 নং অঙ্কের সমাধান করব। 13 নং অঙ্ক বলা আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকার প্রয়োজন, সরকারি অনুদান হিসেবে 5,500 টাকা এবং বিদ্যালয় তহবিল থেকে 3,700 টাকা দেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকা প্রয়োজন? তখন আমরা কি করব, এই যে সরকারি অনুদানের টাকা এবং বিদ্যালয় তহবিলের টাকা, এই দুটো একসাথে যোগ করে আমরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য যত টাকা প্রয়োজন এখান থেকে বিয়োগ করব। বিয়োগ করলেই আমাদের কত টাকা প্রয়োজন সেটা বাইর হবে। চলো আমরা সমাধান করি। আচ্ছা, 13 নং অঙ্কটা কি আছে, যে সরকারি অনুদান থেকে প্রাপ্ত, সরকারি অনুদান থেকে প্রাপ্ত, সরকারি অনুদান থেকে প্রাপ্ত 5,500 টাকা। সরকারি অনুদান থেকে প্রাপ্ত। তারপর হচ্ছে বিদ্যালয় তহবিল থেকে প্রাপ্ত, বিদ্যালয় তহবিল থেকে প্রাপ্ত হচ্ছে 3,700 টাকা। এখন কথা হচ্ছে মোট
কত হয়েছে, তাহলে মোট করতে গেলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে মোট সুতরাং মোট তহবিল যোগ করি আমরা, 0 0 সাথে 0 যোগ করি 0, 7 5 12 2 হাতে 1, 5 আর 3 8 আর 1 9, 9200 টাকা হইল মোট তহবিল। এখন দরকার হইল 12,000 টাকা। তাহলে ক্রিয়া প্রতিযোগিতার দরকার, ক্রীড়া প্রতিযোগিতায় প্রয়োজন 12,000 টাকা। তাহলে মোট তহবিল আছে, মোট তহবিলে আছে 9,200 টাকা। এখন কথা হলো যে কত টাকার প্রয়োজন, সুতরাং আরও প্রয়োজন আমরা বিয়োগ দিই, 0 থেকে 0 গেলে 0 থাকে, 0 থেকে 0 গেলে 0 থাকে, 10 থেকে 2 গেলে থাকে 8, এন 1 10, 12 থেকে 10 গেলে থাকে 2, অর্থাৎ 2,800 টাকা আরও প্রয়োজন। অর্থাৎ এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার জন্য আরও 2,800 টাকা প্রয়োজন। আশা করি তোমরা এই যে 13 নং অঙ্কটা আছে 13 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। চলো আমরা এখন 14 নং অঙ্কের সমাধান করব। 14 নং অঙ্কে বলা আছে রতন 85,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলেন। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ 2,500 টাকা ও মেরামত বাবদ 1,200 টাকা খরচ হলো। এখন সে যদি মোটরসাইকেলটি 98,000 টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? তাহলে আমরা যে কাজটা করব, সে মোটরসাইকেল বাবদ মোট খরচ কত হলো সেটা থেকে আমরা বিক্রিটা বাদ দিলেই লাভ বাইরে হবে। চলো আমরা সমাধান করি 14 নম্বর। তাহলে আমরা লিখব মোটরসাইকেলের দাম মোটরসাইকেলের দাম 85,000 টাকা। রেজিস্ট্রেশন বাবদ খরচ, রেজিস্ট্রেশন বাবদ খরচ হলো 5,000, সরি রেজিস্ট্রেশন বাবদ খরচ হলো 2,500 টাকা। মেরামত বাবদ খরচ, মেরামত বাবদ খরচ হলো 1,200 টাকা। তাহলে আমাদের মোট খরচ মানে কি, আমাদের যোগ করতে হবে। তাহলে লিখব মোট খরচ শূন্য 5 আর 2 7, 8 আর 5 আর 2 7 আর 1 8, আরে 8 অর্থাৎ 88,700 টাকা হলো মোট খরচ। এখন কথা হলো যে সে যে 98,000 টাকা বিক্রি করবে তাহলে কত টাকা লাভ হবে। তাহলে মোটরসাইকেল বিক্রি করে
মোটরসাইকেল বিক্রি করে ৯৮,০০০ টাকা। আর মোটরসাইকেল বাবদ খরচ বাবদ মোট খরচ, তো মোটরসাইকেল বাবদ মোট খরচ কত? ৮৮,৭০০ টাকা। এখন কত টাকা লাভ হবে? তাহলে আমরা বিয়োগ করলেই চলবে। তো সুতরাং লাভ হবে 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, 10 থেকে 7 বাদ দিলে থাকে 3, 1 9, 18 থেকে যদি 9 বাদ দিই তাকে কত? 9, 1 9, 9 9 মিলে সারা, তাহলে লাভ হবে ৯,৩০০ টাকা। আশা করি তোমরা এই যে সর্বশেষ 14 নম্বর অঙ্কটা সেটা বুঝতে পারছো। আজকে তাহলে এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।